আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা শুরু করেছে কিভাবে আন্দোলনটাকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে আন্দোলনের গতি প্রকৃতি তাতে নিজেদের পক্ষে আনা যায়। তবে এখানে একটা খুব সত্য কথা হচ্ছে, বিএনপিকে আগে নিজেদের ঠিক হতে হবে। আন্দোলন করবেন, আন্দোলন করতে হলে আসলে শক্তি প্রদর্শন করতে হবে। আপনি অহিংস আন্দোলনের কথা বলে আপনি শক্তি প্রদর্শন করবেন না, আপনাকে অপর পক্ষ শক্তি প্রদর্শন করে দমিয়ে দেবে আর আপনি ভাববেন যে জনগণ আপনার সাথে আছে। এটা আসলে হয় না। আপনাকে শক্তি প্রদর্শন করে রাজপথ দখল নিতে হবে। রাজপথ দখল করে তারপরে একমাত্র আন্দোলন করা সম্ভব। বর্তমানে বিএনপিকে দেখা যাচ্ছে যে তারা সমমনা দলগুলোর সাথে বৈঠক করছে কীভাবে আন্দোলনকে এগিয়ে নেওয়া যায়। সেই হিসেবে তারা দেখলাম ববি হাজ্জাতের দলের সাথে একটা মিটিং করলো। সেই মিটিংয়ে ববি হাজ্জাতকে ওনাদের সাথে যুগপৎ আন্দোলন করবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে তার আগে বিএনপিকে তাদের সাথে আন্দোলন করছে, কাদেরকে নিয়ে আন্দোলন করছে এবং কারা আন্দোলনে নেতৃত্ব দিবে এটাই ঠিক করতে হবে। একটা জিনিস বিএনপিকে সবসময় মনে রাখতে হবে, বিএনপি নেতৃবৃন্দকে, বিএনপি যেসব নেতৃবৃন্দ গত কয়েক বছর 15 বছর ধরে আন্দোলনের নেতৃত্বে ব্যর্থ হয়েছে তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে হবে। আন্দোলন নেতৃত্বে তাকেই আনতে হবে যিনি বর্তমানে নতুন করে আন্দোলনের নেতৃত্ব দিতে পারবেন এবং যার বিরুদ্ধে দুর্নীতি মামলা নাই, যিনি আগে মন্ত্রী ছিলেন না, যিনি দুর্নীতি করেন নাই, যার বিরুদ্ধে সরকার দুর্নীতির একটা উছিলা তুলে তাকে দমন করা সহজ হবে, যে ঋণ খেলাপি না, এইসব ব্যক্তিকে আসলে আন্দোলনের নেতৃত্বে আনতে হবে। ব্যবসায়ীদেরকে আন্দোলন নেতৃত্ব থেকে সরিয়ে দিতে হবে, কারণ ব্যবসায়ীরা দিন শেষে তারা তাদের লাভটাই বুঝে। এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু আওয়ামী লীগের একজন নেতার সাথে তার আত্মীয়তা আছে, তার ছেলের শ্বশুর। তো আপনি তার কাছ থেকে অবশ্যই সরকার বিরোধী সর্বোচ্চ আন্দোলনটা পাবেন না, কারণ আব্দুল আওয়াল মিন্টুর তো কোনো সমস্যা নেই। আব্দুল আওয়াল মিন্টু যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে উনি ওনার সাম্রাজ্য ধরে রাখতে পারবেন, এখন উনি সাম্রাজ্য ধরে রেখেছেন। সব কিছু মিলিয়ে বলা যায় যে শুধু আব্দুল আওয়াল মিন্টুর কথা বললেই না, যে ববি হাজ্জাত ওনারা সরকার বিরোধী কথা বলছেন, সরকারের বিরুদ্ধে কি ওই রকম শক্তি তারা রাজপথে দেখাচ্ছেন? আমরা যতটুকু জানি ববি হাজ্জাতও সরকার ঘনিষ্ঠ অত্যন্ত, অর্থাৎ শেখ হাসিনার শেখ পরিবারের একজন ঘনিষ্ঠ আত্মীয়। তো তারা আসলে সরকার বিরোধী কথা বলছেন এই কারণে, যদি কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখতে হবে, সেই সাম্রাজ্য তারা ববি হাজ্জাতের মাধ্যমে টেকাবেন। ঠিক তেমনইভাবে একই কথা আন্দালিব রহমান পার্থের ক্ষেত্রেও খাটে। আন্দালিব রহমান পার্থরা শুধুমাত্র বিভিন্ন টক শোতে এবং বিভিন্ন জায়গাতে তারা তাদের কথাবার্তা বলছেন, সরকার বিরোধী কথাবার্তা বলছেন, তাদের বিরুদ্ধে সরকারের কোনো দমন নাই, নিপীড়ন নাই, তারা রাজপথে নামছেন না বা তাদের শক্তি প্রদর্শন করছেন না। এতেই বোঝা যাচ্ছে যে যদি পরবর্তীতে সরকারের কোনো পরিবর্তন আসে বা সেই পরিবর্তনের ফলে এই সব আওয়ামী লীগের লোকদের তো তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখতে হবে। সেই সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য তারা তাদের কিছু লোককে সরকার বিরোধী হিসেবে জনগণের সামনে প্রতিষ্ঠিত করাচ্ছে এবং তার বিনিময়ে তারা পরবর্তীতে তাদের সাম্রাজ্য তারা টিকিয়ে রাখবেন। কারণ অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে যে যদি সত্যিকার অর্থে সরকার বিরোধী হতো, তাদের বিরুদ্ধে সরকারি দমন নিপীড়ন হতো, ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তার বিরুদ্ধে যে পরিমাণ দমন নিপীড়ন হচ্ছে, তারেক রহমান বিএনপির প্রধান, ওনার বিরুদ্ধে যেভাবে দমন নিপীড়ন হচ্ছে, খালেদা জিয়ার বিরুদ্ধে যেভাবে দমন নিপীড়ন হচ্ছে এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধে যেভাবে দমন নিপীড়ন হচ্ছে, তাদের বিরুদ্ধে হচ্ছে না। এটা খুবই দিনের আলোর মতো সত্য যে আসলে তারা সরকার বিরোধী হচ্ছে সরকারের কৃপায়, আর না হলে তাদের বিরুদ্ধে সরকার যে দমন পীড়ন আছে সেই দমন পীড়নের শিকার তারা হতেন। অতএব বিএনপিকে নতুন করে আন্দোলন শুরু করার আগে এগুলো নিয়ে খুব ভেবেচিন্তে এগোতে হবে। অবশ্যই সরকারের সাথে সংশ্লিষ্ট এবং ব্যবসায়ী যারা বিএনপির নেতৃত্বে আছে তাদেরকে সরিয়ে দিতে হবে। দেশ প্রকৃত রাজনীতিবিদ যারা শুধু রাজনীতিই করেছেন, যারা ছাত্রদল করেছেন, যারা যুবদল করেছেন, তাদেরকে আসলে নেতৃত্বে এনে এই আন্দোলনের নেতৃত্ব তাদের হাতে দিতে হবে। আদারওয়াইজ আসলে এই আন্দোলন সফল হবে না, কারণ ব্যবসায়ীরা দিন শেষে গিয়ে সরকারের সাথে গোপনতা করবে। অতএব অবশ্যই বিএনপির নেতৃবৃন্দ এটা ভেবে দেখবেন এবং ভেবে দেখে এইবারের আন্দোলনটা হবে অবশ্যই শক্তি প্রয়োগ করতে হবে। শক্তি প্রদর্শন যদি করতে না পারেন তাহলে আন্দোলন সফল হবে না। আশা করি বিএনপির নেতৃবৃন্দ এটা ভেবে দেখবেন। ধন্যবাদ।